জানিস অনেকদিন থেকে লক্ষ্য করছি তুই ওই গ্যারেজের ছেলেটা দিয়ে তুই তাকাচ্ছিস, ছেলেটা তোর দিকে তাকাচ্ছে, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। একদম ঠিক যা বলেছিস, আমিও ফলো করেছি। ডাল মে কুছ কালা হ্যাঁ নাকি? ডাল মে কুছ কালা নেই হ্যাঁ, সব সফেদ। তোরা একটু বেশি ভাবিস। কিরে দোস্ত, ওদিকে তাকাচ্ছিস কেন? দোস্ত তুইও না, কাজ কর কাজ কর। আর দাল মে কুছ কালা है। না না কাজ কর। আর প্রীতি যে কি বলিস না, আর যখন তাড়াতাড়ি ছুটি হয়েও গেল, চল একটু পার্কে গিয়ে ঘুরে আসি। একটু মজাও করে নেবে, সেই করে নেবে। কি রে, তোকে যে কখন থেকে বলছি কিছু শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, এই সবাই বলে এটা নাকি ভূত বাংলো বাড়ি, কিন্তু আমরা তো ঘুরে টুরে চলে আসলাম, দারুণ লাগলো, মনেই হলো না যেটা ভূত বাংলো। মানুষে যা ছবি তুলেছিস তো? পারে না, হ্যাঁ হেভি লাগে দারুণ লাগলো সত্যি। বাড়িটার যা এই তোরা একটু দাঁড়া তো। আমি একটু আসছি। এর আবার কি হলো, হঠাৎ করে চলে গেল, ওরা ভূতে টুতে ধরলো না তো? কি জানি, সেটাই তো বুঝতে পারলাম না। দেখ দিয়ে কি জানি বাবা, কিছু একটা হবে হয়তো। তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি কি চাইছো? আমি পড়তে গেলে আমাকে ফলো করছো, আমি পার্কে এসেছি আমাকে ফলো করছো, আমি কলেজে যাচ্ছি তখনও আমাকে ফলো করছো। তোমার ব্যাপারটা কি বলো তো? না ম্যাডাম, সেরকম কোনো ব্যাপার না। আসলে আপনি পড়াশোনা করেন তো, আমি ছোটবেলায় তো পড়াশোনা করতে পারিনি, তো আপনাকে দেখে আমার খুব ভালো লাগে এই পড়াশোনা করার জন্য, যে আপনি পড়াশোনা করেন, কত সুন্দর কলেজে যান বই খাতা নিয়ে। ছোটবেলাটা না আমরা ঠিক পড়াশোনা করতে পারিনি, তো সেই কষ্টের জন্য আপনাকে দেখে আমার খুব ভালো লাগে, খুব খুশি হই, তাই আপনার পিছনে নিই, তাছাড়া কোনো ব্যাপার না ম্যাডাম। তবে ম্যাডাম একটা বিষয়, আমি কিন্তু আপনাকে কোনো খারাপ মতলব নিয়ে দেখি না। আসলে ফুল তো দেখতে সুন্দর লাগে, গাছেই ভালো লাগে, ফুল তুলে ফেললে শুকিয়ে যায়, তো আপনাকে দেখি আমি, আমার দেখতে খুব ভালো লাগে। আপনি পড়াশোনা করেন, আমি চাই আপনি অনেক বড় হন, জীবনে অনেক বড় প্রতিষ্ঠিত একটা মানুষ হন, আমি সেটা চাই। আর ম্যাডাম এখনকার তো দিনকাল ভালো নয়, আপনি শুনলাম আমি গ্যারেজ থেকে যে সব বান্ধবীরা বলছিলেন ওখানে কোন বাংলোয় যাবেন, ওই জায়গাটা তো ভালো না, তাই আর কি পিছন পিছন আসলাম। আজকাল বোঝেনই তো, দিনকাল তো ভালো নয়, এই জন্য আপনার পিছনে পিছনে একটু আমি যাই আর কি, যাতে। আর আপনি পড়াশোনায় খুব ভালো শুনেছি, আমি চাই সবসময় আপনি বড় হন, একটা উঁচু মাপের কেউ হন, সেটাই আমি চাই। আমি সেই কারণে সবসময় আপনাকে পিছনে সহযোগিতা করার জন্য আসি। তো আরেকটা কথা, যদি আপনার কখনো আমাকে প্রয়োজন পড়ে আপনি জানাবেন, নির্দ্বিধায় আমি আপনার সবসময় পাশে আছি। যাক, ভালো লাগলো, তোমার মানসিকতা ভীষণ ভালো। এখনকার দিনকালে এরকম মানুষ দেখা যায় না। ঠিক আছে, ভালো থেকো। আমার বান্ধবীরা ওয়েট করছে, আমি আসি তাহলে। বাবা, 2:30 বেজে গেছে, খেয়ে আসি, পরে কাজ করছি, অনেক বেলা হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার কাজ করছি। দোস্ত তাহলে কাজ করে না, আমি খেয়ে নি। হ্যাঁ ঠিক আছে। এই আজকে তো হাফ টাইমে ছুটি হয়ে গেল। সেটাই, আজকে আমার টিফিনটাও নষ্ট হয়ে যাবে। আমারটাও নষ্ট হয়ে গেল, আগে জানলে আমি আনতাম না। এই তোরা একটু এগো, আমি আসছি। আজকে এখানে আসছি। কি বেলা বাজে 2:30, তুমি দুপুরবেলা লাঞ্চ টাইমে না না ম্যাডাম, এরকম তো মাঝে মাঝে হয়, এখানে কাজ করতে করতে এরকম দুপুরে মাঝে মাঝেই খাই। কেন, বাড়ি থেকে কিছু আনোনি? হ্যাঁ বাড়ি থেকে আনি, আজকে আনিনি। ঠিক আছে ম্যাডাম, আপনি বসুন বসুন, আপনি এত তাড়াতাড়ি না না, চলে ঠিক আসলেন। আছে ঠিক আছে। আর দুপুরে ছুটি হয়ে গেছে, এত তাড়াতাড়ি ছুটি হয়ে হ্যাঁ, গেল? আজকে আমাদের টিফিন টাইমে ছুটি হয়ে গেছে। বসুন না, বসুন ম্যাডাম। না না, ঠিক আছে না না ঠিক আছে। বসুন, আপনি বসুন, প্লিজ বসুন। ওকে।
বসো। না না ম্যাডাম ঠিক আছে। আরে বসো না। বিস্কুটটা রাখো তো। এই ভর দুপুর বেলার মানুষ ভাত খায়, ভালো কিছু খায়, ভারী খাবার খায়, এই বিস্কুট খেয়ে কি থাকা যায়? তুমি না সত্যি সত্যি কথা বলো তো, ব্যাপারটা কি? না না ম্যাডাম, সেমন কোনো ব্যাপার না, মাঝে মাঝে এরকম খাই আমি। কি মাঝে মাঝে এরকম বিস্কুট খেয়ে থাকো তুমি? হ্যাঁ, তো বিস্কুট কোনোদিন রুটি খাই, কোনোদিন বিস্কুট খাই, রেগুলার এরকমই হয়। সবই বুঝতে পারলাম। নাও এটা খাও। না ম্যাডাম, আমি খেতে পারবো না। তুমি যদি আজকে এটা না খাও তাহলে আমি বুঝবো তুমি আমাকে বন্ধু মনেই করো না। সেদিনকার যা বলেছো সব না, মিথ্যে। ঠিক আছে, কিন্তু আপনার খাবার আমি কি করে খাই? আপনার খাবার আমি খেতে পারবো না। আমি এটা আমার জন্যই এনেছিলাম। আজকে কলেজে টিফিন টাইমে ছুটি হয়ে গেল, তুমি তো কিছু খাওনি, এটা তুমি খেয়ে নাও। দেখো তুমি দিনের পর দিন এরকম রুটি খেয়ে থাকো, বিস্কুট খেয়ে থাকো, এটা তো ঠিক না। এটা তোমার শরীরের পক্ষে ক্ষতিকারক। দুপুরবেলার টাইম অন্তত ভাতটা খেতে হয়, এর মধ্যে ভাত আর সবজি আছে, খেয়ে নাও প্লিজ। তো আপনার খাবার না, তবু আমি কি করে খাই? তুমি যদি না খাও আমি সত্যি কিন্তু আর আসবো না কোনোদিনও। তোমাকে খেতেই হবে, আমি তো এখনই চলে যাবো না হলে। খাও খাও। আচ্ছা ঠিক আছে, আপনি এত করে বলছেন। খুব ভালো হয়েছে ম্যাডাম, খুব ভালো হয়েছে। আমি হাতটা ধুয়ে আসছি। হ্যাঁ দিয়ে এসো। আচ্ছা এবার বলো তো, তুমি কেন দিনের পর দিন এভাবে রুটি বিস্কুট এগুলো খেয়ে থাকো? দুপুরবেলায় খাবার টাইমে এগুলো কেউ খেয়ে থাকে না। সত্যি কথা বলো তো, আসল কারণটা কি? আজকে তোমাকে বলতেই হবে। না ম্যাডাম, সেরকম কোনো ব্যাপার না, কিন্তু বলতে পারবো না আমি আপনাকে। কেন বলতে পারবে না? আমি প্রতিনিয়তই তোমাকে দেখি, আমি কলেজে যাওয়ার পথে কিংবা আমি কোথাও ঘুরতে গেলে সবসময় তুমি আমাকে ফলো করো, আমার পেছনে দাঁড়িয়ে থাকো। সেই সূত্রে আমি তোমাকে বলছি, আজকে যদি তুমি আমাকে সত্যি কথা না বলো তাহলে কিন্তু আমি কোনোদিন ওখানে আসবো না। তুমি আমাকে প্লিজ সত্যি কথা বলো, তুমি কেন দুপুরে না খেয়ে থাকো? প্লিজ বলো। ঠিক আছে ম্যাডাম, আপনি এত করে যখন বলছেন আমি বলছি আপনাকে। শুনুন ম্যাডাম, আমি এই গ্যারেজ থেকে যা মাইনে পাই কোনোরকম আমার সংসারটা চলে। মানে কি বলছো? তুমি একা? হ্যাঁ তোমার ম্যাডাম, উপরেই সব সংসার? আমার উপরেই সব। মা বাবা, একটি বোন, বাবা হচ্ছে বয়স হয়ে গেছে, বাবার ওষুধ, প্রচুর ওষুধ লাগে বাবার, বোনটা পড়াশোনা করছে, বোনটার খরচ সব পুরোটাই আমাকে চালাতে। এবার আমি যদি প্রত্যেকদিন ভাত ভালো মন্দ এনে খাই তাহলে তাদের কি করে চালাবো বলুন? তো সেই কারণে আমি কোনোদিন বিস্কুট, কোনোদিন রুটি, কোনোদিন কলা এসব খেয়ে খেয়ে দিনটা চালাই। সবই বুঝলাম, ঠিক আছে এখন তাহলে চলি, অনেক দেরি হয়ে গেছে, নাহলে বাবা চিন্তা করবে। ঠিক আছে ম্যাডাম, আবার আসবেন। হ্যাঁ আসবো। টাটা। আবার আসবেন কিন্তু ম্যাডাম। মা ফিরলি? ঘরে গিয়ে বস, তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। হ্যাঁ বাবা, কি বলবে বলো। দেখ মা, আমি মনে মনে স্থির করেছি একটা কথা। এখন আমি আর কয়দিনই বা বাঁচবো, তা একটা মনে মনে
ছেলে পছন্দ করেছি, তোকে আমি বিয়ে দিতে চাই। তা আমার মোটামুটি ছেলেটাকে পছন্দ আছে, তাদের ভালো ব্যবসা বাণিজ্যও আছে। ছেলের বাবার সঙ্গে আমার অনেক দিনের ঘনিষ্ঠ সম্পর্ক। তা ছেলেটার কাছ থেকেও আমি শুনেছি ও নাকি তোকে মনে মনে পছন্দও করে। তা তোর কি মতামত আছে বল? এখনই বিয়ে বাবা? এখনো তোমার কলেজই কমপ্লিট হয়নি। আমি তার মানে কি তোমাদের কাছে এখন বোঝ হয়ে গেছি? দেখ মা, তোর তো মা নেই, আমি এখন তোর মা, তোর বাবা, সবকিছু। আমি যে কয়দিন আছি থাকতে থাকতে তোকে যদি একটা সৎ জায়গা, ভালো জায়গা না দিয়ে যায়, লোকেই বা কি বলবে? তা লোক সমাজে চলতে গেলে আমাকে তো সব করতেই হবে। মেয়ে কোনোদিন পর হয়ে যায় না রে পাগল, সব সময়ের জন্য মেয়ে আপনই থাকে। ঠিক আছে বাবা, আমি বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? সে কিসের শর্ত? তুমি যাকে আমার জন্য পছন্দ করেছো সেই ছেলেকে বলতে হবে আমার মেয়ের বা কিডনিটা ড্যামেজ আছে। এই মিথ্যা কথা তোমাকে বলতে হবে শুধুমাত্র ছেলেটাকে পরীক্ষা করার জন্য। বলিস কি তুই? এত বড় একটা মিথ্যা কথা তোকে নিয়ে আমি বলবো কি করে? হ্যাঁ বাবা, এটা তোমাকে বলতেই হবে। এটা বললেই তাকে চেনা যাবে, তার আসল পরিচয় জানা যাবে। আজকে যদি এই কথা শুনে সেই ছেলে আমাকে বিয়ে করতে চায়, তবে আমি কথা দিচ্ছি বাবা, তাকে আমি বিয়ে করব। আর যদি এই কথা শুনে সে পিছপা হয়, তবে তো তুমি বুঝতেই পারছো। তুই তো বললি বটে, কিন্তু ঠিক আছে, তোর কথা মতো আমি তাকে ডেকে পাঠাই, তাকে বলি, দেখি কি হয়, তারপরে দেখা যাবে। ঠিক আছে, যা তুই হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে নে আগে। ঠিক যা। আছে বাবা। না, মেয়ে তো আমাকে একটা চিন্তায় ফেলে দিল। ঠিক আছে, বিষয়টা একটু লাকির সঙ্গে ফোন করেই দেখি কি বলে। জাস্ট মিনিট, একটা ফোন এসছে, দেখি ফোনটা কে করেছে। হ্যালো, হ্যাঁ, কে বাবা? লাকি? হ্যাঁ শোনো না, আমি বলছি কালকে একটু আমাদের বাড়ি আসতে পারবে? এই সকাল 10টার মধ্যে চলে এসো। ঠিক আছে, আগামীকাল 10টা নাগাদ। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাব। ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে বন্ধু, তো যা যাক, আজকে এখানে অনেক আড্ডা মাড্ডা দিলাম, তো চল যা যাক। আঙ্কেল! ও বাবা, লাকি এসে গেছো? আসো আসো, ঘরে আসো, বসো বসো বসো। হ্যাঁ বলুন আঙ্কেল, কি জন্য ডেকেছেন? হ্যাঁ, যার জন্য তোমাকে ডেকেছি, যে একটা বিষয় তোমার কাছ থেকে আমরা গোপন রেখেছি, যার জন্য তোমার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। কি এমন গোপন কথা বলুন? দেখো বাবা, একটা মেয়েকে তো বিয়ে দিলে পরের ঘরে চলে যায়, আর তোমার ঘরে চলে যাবে, তাহলে আমার মেয়ের সমস্ত কিছু দায় দায়িত্ব সবই তোমাকেই নিতে হবে। আমি তো আর কয়দিন, সবই তোমাদের দেখাশোনা, দায় দায়িত্ব করতে হবে। তা তোমাকে না জ্বালানো হচ্ছে না, জিনিসটা আমাকে জানাতেই হবে। আমাকে নির্দ্বিধায় বলতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কথাটা বলার জন্যই তো তোমাকে ডেকেছি। দেখো বাবা, আমার একটা মেয়ের বিশেষ রোগ রয়েছে, যে রোগের বিষয়ে তোমাকে জানানো হয়নি, বলা হয়নি। ওর না বাঁ দিকের কিডনিটা ড্যামেজ হয়ে গেছে। ডাক্তারবাবু অনেক কষ্ট করেছে, ডাক্তারবাবু বলেছে কেউ যদি কিডনি ট্রান্সফার করে তাহলে ও সুস্থ হয়ে যাবে, নাহলে বেশি দিন বাঁচবে না। তা তোমাদের তো অনেক পয়সা, অনেক কিছু আছে, তুমি যদি একটা কিডনি ওকে ব্যবস্থা করে দাও, তাহলে আমার মেয়েটা বেঁচে যায়। হোয়াট? আপনি কি যা তা বলছেন? আপনার মেয়ের একটা কিডনি ড্যামেজ, তারপর আপনি জেনে শুনেও আমার গলায় ঝুলাচ্ছেন বা আমাকে ফাঁসাতে চাইছিলেন?
আপনি সবই জানতেন, জেনে শুনে আমাকে কিছু না বলে আমাকে ফাঁসাতে চাইছেন। বা আপনি কি করে ভাবলেন যে আমি মানে আপনার ওই অসুস্থ মেয়েকে আমি মানে বিয়ে করব? আপনার কি এটা একদমই উচিত হয়নি? আমাকে জেনে শুনে পুরো ফাঁসাতেন। তাও কপাল ভালো যে আমি জেনে গেছি যে আপনার মেয়ের, আপনি বলে দিয়েছেন, নাহলে তো আমি বিশাল বড় বিপদে পড়ে যেতাম। এসব কি বলছো বাবা তুমি? আমি তো ভাবতেই পারছি না তুমি এই ধরনের কথা আমাকে শোনাবে। তোমার বাবার সঙ্গে আমার এতদিনের সম্পর্ক। যাই হোক, আপনি বলে দিয়ে ভালোই করেছেন, তা না হলে তো আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। তা যাই হোক, এরপরে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না। ভালো থাকবেন, টাটা। হায় ভগবান, আমি এত বড় ভুল করতে যাচ্ছিলাম। মেয়ে তো আমাকে ঠিকই বলেছিল। দেখলে তো বাবা, তুমি কেমন একটা ছেলের কাছে আমাকে তুলে দিতে চেয়েছিলে। আজকে এর সঙ্গে বিয়ে করলে আমি জলে ভেসে যেতাম। তুমি আমার আরেকটা কাজ করে দিতে পারবে বাবা? বল না। আমাদের মোড়ের মাথায় জয়ন্তী অটো গ্যারেজে সঞ্জয় নামে একটা ছেলে কাজ করে। আচ্ছা আমার এই অসুখের খবরটা তাকে গিয়ে বলো, দেখো সে কি বলে। ঠিক আছে মা, আমি তাহলে এক্ষুনি যাচ্ছি। বাবা, তুমি কি সঞ্জয়? কেন, কি হয়েছে? আমি নিশার বাবা। হ্যাঁ, আমি কি হয়েছে? নিশা। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। এই তো আমি ভিতরে আছি, আসো। ম্যাডাম, কি হয়েছে আপনার? আপনার বাবা গিয়েছিল, বলছে যে আপনার শরীরটা খারাপ। বসো বাবা, তুমিও বসো। আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমি সব সময় আপনার পাশে আছি। একটা দুটো কিডনি লাগবে আমি দেব। আমি চাই আপনার মতন মানুষ বড় হোক। আপনি দিদিমণি হন, স্কুলের দিদিমণি হন, আমাদের তো কোনো দাম নেই, আমরা গ্যারেজে কাজ করি। আপনি টিচার হন, আমি দেখতে চাই আপনি আমাদের গ্রামের ডাক্তার হয়ে আসবেন। আমি সেটাই চাই ম্যাডাম, সবসময়। দেখলে তো বাবা, হ্যাঁ রে মা, আমি দেখলাম সত্যি এই হচ্ছে ভালো মন্দের তফাৎ। মানুষ চিনতে আমি এত বড় ভুল করেছি রে মা। আজ আমি এই দিকে খুব সন্তুষ্ট হয়ে গেছি। তুই একটা মনের মতো ছেলেকে পছন্দ করেছিস। আমি চাই, আমার মনের ইচ্ছা এই ছেলের সঙ্গে তোর বিয়ে হোক। বাবা, তুমি কিছু মনে করো না বাবা। আমার আমি মেয়ের কোনো রোগ নেই। থাকতে কোনো চিন্তা নেই। না না, ওর কোনো রোগ নেই। আমি খালি আমার পছন্দের জন্য তোমাকে পরীক্ষা করছিলাম মাত্র। তুমি আমার মেয়েকে যদি গ্রহণ করো তাহলে আমি খুবই খুশি হব। তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে দেখো বাবা।